এসেছি। আর মাঝখানে ব্লগ অনেকদিন গ্যাপ দিয়েছি, প্রায় 1 সপ্তাহ 2 দিন 3 দিন তো এরকম হবেই। তো ফ্যামিলিতে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছিলো, আর সময়টা ভালো ছিল না, মন মেজাজ কিছু ব্লগ করার মতো ছিল না। তো যার জন্য কদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কিন্তু অনেকটা দিন যেহেতু গ্যাপ হয়ে গেছে তো সেই কারণে তো আমার চ্যানেলের রিচ এমনি ডাউন হয়ে যাচ্ছে। মাঝখানে ডাউন হয়ে গেছে, অনেক কষ্টে রিকভারি করেছি, আবার যেই কি সেই ডাউন হয়ে যাচ্ছে। তো বেশি দিন যদি গ্যাপ নিই আমি, তো সেটা তো আর চ্যানেল ইউটিউব শুনবে না আমার কথা। তো সেই কারণে অনেকদিন ভিডিও করা হয়নি। তো চলো ভিডিওটা স্টার্ট করি আজ থেকে। তো আজকে বড় ব্লগ দিয়ে শুরু করছি। আর টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো আমার বাড়িতে আজকে আমার বেস্ট ফ্রেন্ড আসছে, ওর সাথে আজকে অনেক গল্প করা আছে। দিনটা আশা করি ভালো কাটবে। আর এখন বাজে হচ্ছে 9টা, আমি 9টা বাজে 10 মিনিট বাকিতে উঠেছি ঘুম থেকে। ও গেছে ফ্রেশ হতে, বিছানাতে তোলা আমার হয়ে গেছে তোমরা দেখলেই। তো ও ফ্রেশ হয়ে বেরালি, তারপর কিন্তু আমি ফ্রেশ হতে ঢুকবো, তারপর করবো হচ্ছে চা। মানে চা না খেলে তো সকালবেলা কোনো কাজে কিন্তু শুরু করা যায় না, এনার্জিটাই আসে না চা না খেলে। তো চলো অনেক বক বক করলাম, এখন যাই গিয়ে ফ্রেশ হতে, তারপর কিন্তু তোমাদের সামনে আবার আসছি। প্রথমে ভেবেছিলাম আজকে চিকেন রান্না করবো, তা ভাবলাম না আজকে একটু কাতলা মাছ করা যাক। তো বাইরে থেকে কাতলা মাছ নিয়ে এসে সেটাকে আমি হালকা করে ভেজেছিলাম। তো আরও কড়া করে না ভাজলে ও আবার মাছ ভাজা মানে মাছের ঝোল খেতে চায় না, তো সেটা যে কোনো মাছই হতে পারে। তো ওই জন্য ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে কিন্তু আজকে কাতলা মাছের ঝোল করবো। যদি কাটা মোনা করি তাহলে আজকে একটুখানি কাতলা মাছ দিয়ে ঝোল করি। তারপরে যদি মাছের মাথাটা আছে, তো ভালো মাছের মাথাটা কী করবো বুঝতেই পারছো, গোবিন্দভোগ চালের দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট করবো। মুড়ি ঘন্ট খেতে আমার বেশ ভালো লাগে। মাঝখানে ডিউটি বেরিয়ে গেছিলো, তারপর কিন্তু মুড়ি ঘন্টটা করছি। ও বলেছে মুড়িঘণ্ট খেতে পছন্দ হয় না, ও খায় না মুড়িঘণ্টটা, তাই জন্য ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু মুড়িঘণ্টটা করেছিল আমাদের খাওয়ার জন্য। আর মাছের মাথার পিসগুলো এত বড় বড়, আমি তো আগে কাটা ভোনা মাছের মাথা দিয়ে করেছিলাম মুড়িঘণ্ট, কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে তো কোনোদিন করিনি। বাট এবার দিলাম পুরো কড়াইতে দেখো ছড়িয়ে গেছে মাছের মাথাগুলো, বেশ ভালো লাগছিলো দেখতে, আর প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাচ্ছিল। তো যাই হোক মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিলাম, এবারে কিন্তু মুড়িঘণ্টটা করবো। তো চলো রান্নাটা দেখতে থাকো, তোমাদের সামনে আমরা কিন্তু পরে আসছি। এখানে আমার পুরো মুড়ি ঘন্টটা কমপ্লিট হয়ে এসেছে, একটু টানলেই ঝোলটা, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, তোমরা যারা আমার ব্লগে দেখতে তারা অনেকেই জানো আমার কিন্তু এই ঘরটাতে কোনো খাট ছিল না। আগে আমরা গদিতে শুতাম, তো আমরা প্রথমে ভেবেছিলাম এই ঘরটাকে একটা আড্ডা মতো রাখবো, তো গদিটুকুই থাকবে। তারপর যা শীত পড়ছে তো দেখলাম গদিতে শোয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে ঠিক করলাম যে এখানে একটা খাট তৈরি করা হবে। আর দেখছো খাটের পেছনে যে প্লাইটা ওটা কিন্তু করা হয়েছে, ওখানে যাতে পুতুল বা কিছু জিনিস আমি সাজিয়ে রাখতে পারি। আর যারা ডেকোরেশন দিয়ে সবই কিন্তু আমাদের চয়েসে করেছি আমরা। আর এই খাটটা যখন তৈরি হয়েছে তখন প্রায় 1 সপ্তাহে কোনো ভিডিও শ্যুট করিনি, মানে ভিডিও কোনো পোস্ট করিনি। তো ভেবেছিলাম তখন ভিডিওটা করে রেখে দিই, যাতে তোমার সাথে পরে শেয়ার করতে পারি। সেই কারণে ভিডিওটা করা ছিল, তোমার সাথে এখন শেয়ার করে দিলাম। আর কীরকম হয়েছে তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ওরা কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়েছিল আমাদের, আমরা যখন অর্ডার দিই তার 2-3 দিনের মধ্যে কিন্তু খাটটা বাড়িতে এসে কিন্তু ওরা তৈরি করে দিয়ে যায়। তোমরা বলো তোমাদের কীরকম লাগছে, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা সবাই দেখেছিলে আমার বাড়িতে সিংহাসন এসেছিল নতুন, বাট সেটা কিন্তু আমরা ইউজই করিনি। বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিন্তু সিংহাসনটাকে ইউজ করা হবে, তাই জন্য ভালো করে সিংহাসনটা ইউজ করার আগে দুটো ধুল জমেছিল, সেটাকে ভালো করে কিন্তু মুছে নিলাম। আর এই ভিডিও ক্লিপটা আমার 2 দিন আগে করা, সেটা এই ভিডিওর সাথে ভালো আমি অ্যাড করে দিই, তাই জন্য অ্যাড করে দিলাম। সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু তারপর ঠাকুরগুলোকে বসাবো। আর ঠাকুর বসানোর আগে কিন্তু ঠাকুরের যে পুরোনো ড্রেসগুলো পরেছিল সেগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু তারপরে ঠাকুর সিংহাসনে বসা নতুন ড্রেস পরানোর পর। আর এই যে দেখছো রাধাকৃষ্ণ, এটাই কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আমাকে একজন রাধাকৃষ্ণ গিফট করেছিল বিয়েতে, তো সেই রাধাকৃষ্ণটাই কিন্তু আমি সিংহাসনে বসিয়ে পুজো করি। তো এদিকে আমার সবার ড্রেস ছাড়ানো কমপ্লিট, নতুন ড্রেস সবাইকে পরিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার সিংহাসন করে গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কমেন্টে জানিও কীরকম লাগছে, নতুন জিনিস ইউজ করতে তো সবারই বেশ ভালো লাগে, আর আমারও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো ঠাকুরটা দিই, তারপর কিন্তু আবার খেতে যেতে হবে।
6। আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমার, বুঝতেই পারছো। সকাল থেকে অনেক রান্নাবান্না ছিল, কাতলা মাছের ঝোল করেছি, মুড়ি ঘন্ট করেছি, মাঝে মাঝে ডাল করেছি। মাঝে মাঝে ডালের ভিডিওটা তখন শ্যুট করা হয়নি, কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম। ও ডিউটি বেরোলো, আজকে অনেকদিন পর ডিউটিতে জয়েন করলো, তো তাড়াতাড়ি যেতে হতো, সেই কারণের জন্যই। ও মুড়ি ঘন্ট খায় না, বললো তুমি পরে বেলায় করে নিও। তো ও মাছে মাথা দিয়ে ডাল আর মাছটা ঝোল দিয়ে খেয়ে চলে গেছে। তো তারপরে কিন্তু আমি করলাম, তো একটু দেরি হয়ে গেছে করতে করতে। যাই হোক, আজকে তোমার তো বলেছে বেশি রান্নাবান্না কিছু করবি না, বাট আমি তোর কথা শুনবো না। আমার প্রিয় বন্ধু আসছে বলে কথা, রান্নাবান্নাটা করতেই হবে। আর আমি লোককে রান্না করে খাওয়াতে ভালোবাসি, নিজে খেতে ভালোবাসি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো স্নান করা হয়ে গেছে, করে স্নান টান করে এসে কিন্তু গবুকে খেতেও দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার বললো কাছাকাছি এসে চলে আসবে এক্ষুনি। তো আমি ওয়েট করে আছি কখন আসবে, কারণ আসলে আমাদের প্রচুর প্রচুর গল্প জমে আছে। যখনই আমাদের দেখা হয়, সব কথা ফোনে বা হোয়াটসঅ্যাপে হয় না, তো আমরা দুজনের সাথে দেখা করার জন্য মানে কি বলবো, আর ওয়েট করে থাকি কখন আমরা দুজন এক জায়গায় হবো, দেখা করবো, কথা বলবো, এরকম একটা ব্যাপার। তো চলো, অনেক বক বক করলাম, এখন একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে একবার রান্নাঘরেই ছিলাম আমি আজকে। মাঝখানে তোমাদের সামনে আমি আসেও নি, সেই কারণে দেখতেই পেয়েছো আমরা ভিডিওতে। তো এখন তো রেস্ট করি, ততক্ষণ আসো না নাকি। এই যে সখী চলে এসছে, অনেকক্ষণই এসছে, আমরা এতক্ষণ গল্প করছিলাম, এবার খাওয়া দাওয়া করবো। আর ও এটা কি নিয়ে এসেছে না হাতে? হ্যাঁ, আমার একটা নিয়ে এসে একটু পরে খাচ্ছে, প্রচুর ঠান্ডা, এমনি ঠান্ডা লেগে আছে। তো পরে খাবো, আর একটু পরে আমরা লাঞ্চ করব। অনেক কিছু রান্না করেছি ওর জন্য, বারণ করেছিস, তাও শুনবো না, আমি রান্না করেছি, অফিস থেকে এসেছি, ইউ শুড মেনশন। খেতে বসে পড়েছি। এত রান্না দেখে তো ওর মাথা গরম হয়ে গেছে, এত রান্না কেন করেছিস ও বললো, আমি শুনি না। যাই হোক, ওর কিন্তু মুড়ি ঘন্ট, মাঝে মাঝে যে ডাল সব করে ওর খেতে খুব ভালো লেগেছে। তো দুজন মিলে এখন লাঞ্চ করবো, আর ওর যে ভালো লেগেছে খাবারগুলো, তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। ধর, আমারটা নিয়ে আসছি, থেকে যা। ওটাই রে, কালকে না গেলে চলে যা, ঠান্ডা লেগেছে না। অফিস থেকে তুমি বাড়িতেই থাকো, তুমি আর 1:30 বাজে, তখনও সাথে আমাকে আমি আটকে রেখে দিয়েছিলাম, কারণ ওর সাথে দেখা করে তারপর তুই বাড়ি যাবি। তো সেরকমই ও ছিল অনেকক্ষণ। আর ও অফিস থেকে ফেরার পথে আমাদের জন্য নিয়ে এসেছিলো মোগলাই আর চিকেন টিক্কা। আমি পরে খাবো, তো সে তোমার তো বাড়ি চলে যাবে, তো কারণ তুই আগে খেয়ে যা। ও তো কিছুতেই খাবে না, বলছে আমার পেট ভরা, সারাদিন যা খাবি, প্লিজ আর কিছু খেতে বলিস না। আমি তোর কথা শুনবো না, জোর করে খাবিয়ে বাড়িতে আবার পাঠিয়েছি। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি আমি ওর সাথে, আমার তো বেশ সময়টা ভালো কেটেছে। তো 8:45 নাগাদ ও বাড়ি চলে গেল। তারপর আমি আসলাম রান্নাঘরের দিকে, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব কাটাকুটি করে দিলাম। আর আজকে রাতে ডিনারে হবে তরকাটা সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তরকাটা আজকে রান্না কিন্তু ও করবে। তরকা রান্না করতে আমি পারি না ভালো, তো সেই জন্য তরকা রান্না যখনই করি তখন কিন্তু ওর ওপর দায়িত্বটা ছেড়ে দিই। তো এই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, 11টা বাজে। একটু ভালো করে গরম করলাম, যেহেতু শীতকালে এখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে তরকারিগুলো, সেই জন্য ভালো করে একবার গরম করলাম। আর এখন 11টা বাজতেই যায়, ডিনারটা নিয়ে চলে এসেছে। দেখা যায় একটা মিষ্টিও রয়েছে, তরকারি উঠলে মিষ্টি। আর তরকারিটা খেতে আজকে একটু অন্যরকম হয়েছে, যে ধনেপাতা দিয়েছিল। তো চলো, এই ব্লগটা একটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।